মনে হচ্ছে যেন কেউ মাছের ঝোলের সাথে মোজা সেদ্ধ করছে। ও দিদা, বাড়িতে কেউ আছেন? গাবলুর ডাক শেষ হওয়ার আগেই কুঁড়ে ঘরের ঝাঁপটা ক্যাঁচ করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক বুড়ি। চুলগুলো পাকা পাটের দড়ির মতো, চামড়া কুচকে যেন শুকনো খেজুর। মুখে একটাও দাঁত নেই, কিন্তু মাড়িগুলো অসম্ভব লাল। ইনি হচ্ছেন ঝুমরি ডাইনি। এরে তোরা আমার হুকুম ছাড়া আমার খাস দ্বীপে পা রেখেছিস সে বড়। আর বাড়ির গড়নটা তো ভারী অদ্ভুত, একেবারে খাঁটি জিনিস দিয়ে বানানো। ওই চালটা কি মাছের কাঁটা দিয়ে বানানো? কোন কারিগরের কাছ থেকে বানিয়েছেন? তোরা তো বেশ মজাদার ছোকরা দেখছি। গেছি উনুনে, আয় আমার হাতের রান্না খেয়ে যা, জীবনেও ভুলতে পারবি না। ঝুমরি ডাইনি দুটো মাটির থালায় ধোয়া ওঠা ভাত বেড়ে আনলো। হাবলু ভয়ে ভয়ে বসলেও গাবলু জিভ চাটতে চাটতে বসে পড়ল। ডাইনি যেই না হাঁড়ি থেকে ঝোলটা ঢাললো, হাবলুর চোখ কপালে উঠল। গাবলুর জিভ মুখের ভেতরেই সেধিয়ে গেল। হ্যাঁ, এ কি? এ তো কাঁকড়া নয়, এগুলো কি? কেমন কিলবিল কিলবিল করছে। দিদা, আপনার কাকড়াদের পাখা গজিয়েছে নাকি? এগুলো তো উড়ছে। আরে আরে না, এগুলো তো সাপের বাচ্চা। চুপ চুপ, একদম চুপ। খাবি কিনা বল, নাকি তোদেরকেই ছোলে চুবিয়ে দেব। ওরে বাবা রে, কি ভূতের পাল্লায় পড়লাম। হ্যাঁ, কি শর্ত? আমার একটা বিশেষ রান্নার প্রণালী আছে,